يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله عز وجل: إلا الصوم فإنه لي وأنا أجزي به، يدع شهوته وطعامه من أجلي। الحديث متفق عليه। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এর একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি আমলই দ্বিগুণ করা হয়। কিভাবে দ্বিগুণ, কিভাবে বাড়িয়ে দেওয়া হয়? এক নেকি করলে 10 নেকি, 10 নেকি দিকে 700 গুণ। সুবহানাল্লাহ। বান্দা যদি কোনো নেক আমল করে, এই একটা নেকি থাকে না, ওইটা 10টা হয়, আর 10টা থেকে মানুষের নিয়ত আর ইখলাস অনুযায়ী 700 গুণ পর্যন্ত হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال الله ইল্লা সাওম, তবে সাওম সিয়াম রোজা থেকে ব্যতিক্রম। আল্লাহ নিজে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, কারণ এই সিয়ামটা আমার বান্দা আমারই জন্য রেখেছে, আর এর প্রতিদান আমি তাকে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা তার প্রবৃত্তির তাড়না আর খাবার দাবার আমারই সন্তুষ্টি লাভের জন্য ছেড়েছে। এই হাদিস দ্বারা কি কি প্রমাণিত হলো? এক, মানে সিয়াম কাকে বলে, সিয়ামের শরঈ বিধান। আল ইমসাক আনিত তাআম ওয়াশ শারাব ওয়াশ শাহওয়া তাআব্বুদান লিল্লাহ ওয়াস্তিজাবাতান লিআমরিহি ওয়া মুসারাআতান লিরিদাহ লিকাউলিহি আযজা ওয়া জাল মিন আজলি। সিয়াম হলো খাবার থেকে, পান থেকে, পানাহার থেকে বিরত থাকা, প্রবৃত্তির তাড়না পূরণ থেকে বিরত থাকা, তাআব্বুদান লিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত আদায়ের জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। কারণ আল্লাহ পাক বলেছেন মিন আজলি, এইসব যে মানুষ ছাড়ে কেন? আমার উদ্দেশ্যে ছাড়ে। অন্য রিওয়ায়াতে এসেছে ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে তার খাবার, সে তার পানীয়, তার মনোবাসনা বা প্রবৃত্তির তাড়না আমারই সন্তুষ্টি লাভের জন্য ছেড়েছে। এবারে মনের বা প্রবৃত্তির তাড়না বলতে কি? এটা হলো আল জিমা, স্বামী স্ত্রীর পরস্পরের মিলনকে বলা হয় জিমা। এমনিভাবে এর অর্থ সব রকমের মনের তাড়না এর মধ্যে শামিল, বিশেষ করে স্বামী স্ত্রীর মিলন, এর সাথে সাথে আনুষঙ্গিক যেগুলো সব এর মধ্যে শামিল। অন্য রিওয়ায়াতে আসছে ইবনে হুযায়মা, ইয়াদাউ আত-তাআমা মিন আজরি ওয়া ইয়াদাউ আশ-শারাবা মিন আজরি ওয়া ইয়াদাউ লাযযাতাহু মিন আজরি ওয়া ইয়াদাউ যাওজাতাহু মিন আজরি। আল্লাহু আকবার। বান্দা আমার সন্তুষ্টি লাভের জন্য খাবার পরিত্যাগ করে, আমার সন্তুষ্টি লাভের জন্য পানীয় পান করা পরিত্যাগ করে, আমার সন্তুষ্টি লাভের জন্য বান্দা তার দুনিয়ার পার্থিব স্বাদ উপভোগ করা থেকে বিরত থাকে। আমার সন্তুষ্টি লাভের জন্য বান্দা তার স্ত্রীর সাথে সহবাস করা থেকে বিরত থাকে। কোরআন কারীমে সিয়ামের সময় কি তা উল্লেখ হয়েছে। যেমন সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত ফজরের সময় সাদা সুতা থেকে কালো সুতা থেকে সাদা সুতা আলাদা না হবে। কালো সুতা আর সাদা সুতা উভয়ের যতক্ষণ পর্যন্ত পার্থক্য না করা যাবে
ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করো। তার মানে যতক্ষণ পর্যন্ত ফজরের সুবহ সাদিক না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করো। তারপরে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ফজরের ওয়াক্ত হয়ে গেলে আর খাবার নেই, রাত হয়েছে আপনি খাবার দাবার খান একদম ফজর পর্যন্ত। ফজরের ওয়াক্ত সুবহ সাদিক হয়ে গেছে তখন খাবার বন্ধ। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপরে তুমি রাত পর্যন্ত সিয়াম পরিপূর্ণ করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পানাহারকে এর সাথে আরও যেসব কারণে সিয়াম ভঙ্গ হয় সব কাজ ফজর পর্যন্ত বলছেন আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। তারপরে রাত পর্যন্ত সিয়াম পরিপূর্ণ করার নির্দেশ দিয়েছেন। এর মানে হলো এই জায়গায় ওয়াহাদা মানাহু তারকুল আকলি ওয়াশ-শুরবি ফি হাযাল ওয়াক্ত ওয়া হুয়া মা বাইনা তুলুইল ফাজরি ওয়াল লাইল, ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত এই সব সিয়াম ভঙ্গকারী বিষয়াদি থেকে দূরে থাকার নামই হচ্ছে সিয়াম। আল্লাহু আ'লাম, আল্লাহ অধিক জানেন।